থাম্বনেল। তো থাম্বনেল কী জিনিস, আজকে আর ভিডিওটি কমপ্লিট থাম্বনেল সম্পর্কে। আকর্ষণীয় থাম্বনেল কীভাবে বানাবেন ইউটিউবের ভিডিওর জন্য। তো থাম্বনেল কী জিনিস আজকে আমরা দেখব, আর থাম্বনেল কীভাবে আপনি মেক করবেন, আকর্ষণীয় প্রফেশনালভাবে একটি থাম্বনেল কীভাবে বানাবেন সৌন্দর্যভাবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি আকর্ষণীয় থাম্বনেল বানাবেন। তো অবশ্যই জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন আস্টেক টিউটোরিয়াল, সাথে আছে আপনাদের বন্ধু আসমত আলী। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি অ্যাপসটিতে লগ ইন করলাম। অ্যাপসটিতে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসলো। তারপর আপনি 16:9 করে দিবেন। তারপর একটি আপনি ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নেবেন। তো একটি ব্যাকগ্রাউন্ড কালার আপনি নিয়ে নেবেন। এখানে আমার অসংখ্য ব্যাকগ্রাউন্ড কালার আছে, যে কোনো একটি কালার আমি নিয়ে নিব। তো আমি আপাতত এই কালারটা নিলাম, ঠিক আছে। একটি ব্যাকগ্রাউন্ড কালার আপনাকে অবশ্যই চুজ করে নিতে হবে, তারপর এখানে ক্লিক করবেন। তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, বহুত একটি হেল্পফুল একটি ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আকর্ষণীয় থাম্বনেল বানাবেন। তো অনেক ইউটিউবের ভিডিওতে দেখে থাকেন আকর্ষণীয় থাম্বনেল। তো একটি ফটো আমাকে নিতে হবে। তো একটি ফটো আমি নেওয়ার জন্য এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে আমার ইমেজ আছে, একটি ইমেজ আমি নিয়ে নেব। ফটোশপ দিয়ে কিভাবে ফটো দিয়ে আপনি একটি আকর্ষণীয় থাম্বনেল বানাবেন, তো অবশ্যই জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিউয়ার্স, ছোট্ট একটি রিকোয়েস্ট করব, এখন পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো এইভাবে আপনি যাবেন, ফটোতে যাবেন, যাওয়ার পরে একটি আপনাকে লোগো নিতে হবে। একটি লোগো আমি নিয়ে নিব। এখান থেকে একটি লোগো আমার আছে। তো একটি ইউটিউব লোগো নিলাম, ঠিক এইভাবে একটি ইউটিউব লোগো নিলাম। বাস এতটুকু সাইজে রেখে দিলাম। তারপর এখানে যাব লক করতে, এখানে লক করে দিব। দেওয়ার পর আরেকটি কিছু নিতে চাই আমি, তো পরে নিব, ঠিক আছে। তো এবার আমি এখানে কিছু লিখব, ঠিক আছে। এখানে কিছু লিখে দেবো, আমি ইউটিউব লিখে দিব। তো আমি ইউটিউব লিখে দিব এখানে, ঠিক আছে। তো ইউটিউব আমি লিখলাম, লেখার পর এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। তারপর বি আখরে ক্লিক করবেন, এরকম। তো আখরটি মোটা হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আপনি আপনার সাইজ মতো বসায় দিবেন। তো কালার আপনি করতে পারবেন, এখানে অসংখ্য কালার আছে। তো একটি কালার আপনি নিয়ে নেবেন। তো আমি বগা কালারটা নিলাম, সুন্দর একটি লুক হলো। বাস এবার আমি সেভ করে দিব এটা। তো দেন আমি সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। তো দেন আরেকটি সফটওয়্যার আমি গেলাম। তো অবশ্যই আমি ভিডিও শেষে সফটওয়্যারগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এরকম একটা ইন্টারফেস আসলো। আমি সেই সেভ করা ইমেজটি নিয়ে নিব, যেটা আমি নিলাম। তারপর এখানে টুলসে যাব, টুলসে যাওয়ার পর এখানে ট্যাগে যাব। ট্যাগে যাওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস আসলো। তো এখানে ডাবল ট্যাপ করে দিবেন, এখানে ডাবল ট্যাপ ট্যাপ করে দিবেন, ঠিক আছে। ডাবল স্কিপ করবেন, এরকম স্কিপ করবেন। তো এরকম ডাবল ট্যাপ করার পর তারপর লেখার অপশনটা চলে আসবে, ঠিক আছে। এগুলো সব আমি রিমুভ করে দিব। তো আমি আগের থেকে লিখে রেখেছি, তো আমি আগের থেকে কিছু লিখে রেখেছি, ঠিক আছে। তো লেখাটা আমি এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর বাস ইউটিউবটা আমি এখান থেকে কেটে দিব। বাস ইউটিউবটা আমি কেটে দিলাম। দেওয়ার পর এতটুকু থাকলো। তারপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এবার আপনি কালারে যাবেন। তো যে কোনো কালার একটা আমি নিয়ে নেব, বগা কালারটা নিলাম। দেওয়ার পর এতটুকু সাইজ আমি করে দিলাম। দেওয়ার পর এবার আপনি আরও কিছু ফিউচার দেখতে পাবেন এখানে। তো এখানে কালারে যাবেন, যে কোনো কালার আপনি নিতে পারবেন, ঠিক আছে। যে কোনো কালার নিতে পারবেন। তো কালার আপনি নিয়ে নেবেন, আপনার সাইজ মতো আপনি কালারটা নিয়ে নেবেন। তারপর এখানে ক্লিক করবেন, এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এগুলো আপনি দেখে নেবেন, ঠিক আছে। তো তারপর আপনি এখানে স্টাইলিশ, অনেক স্টাইলিশ ফন্ট পেয়ে যাবেন। তো এগুলো দেখে দেখে আপনি লিখে আপনার ইউটিউব কাস্টম থাম্বনেইল আপনি অ্যাড করে দিবেন, ঠিক আছে। এইভাবে দেখে নেবেন। তো আমার কাছে বেশি ভালো লাগছে যেটা, আমি সেটাই দিব। এরকমভাবে আপনি দিয়ে দিবেন। বাস সুন্দর একটি লুক হলো। তো এবার আপনাকে সেভ করতে হবে। তো রাইটে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে রাইট অপশন পাবেন, ক্লিক করবেন। তারপরে আপনি এবার যাবেন এক্সপোর্ট করতে, ঠিক আছে। সেভ করতে যাবেন, এখানে ক্লিক করবেন, তাহলে এখানে সেভ অপশন পাবেন। তো এইভাবে আপনি সেভ করে নেবেন, ডাইরেক্ট আপনার মেমোরি ফাইলে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আমি এখান থেকে ব্যাগে যাব। তো দেন আমি ব্যাগে চলে গেলাম। ব্যাগে চলে যাওয়ার পরে এবার আমি আমার মেমোরি ফাইলে যাব। মেমোরি ফাইলে আমি দেখে নিব আমার
ইউটিউব কাস্টম থাম্বনেলটি কিভাবে আকর্ষণীয় হলো কিনা। তো দেখেন দারুণ একটি লুক হলো, দারুণ একটি চমৎকার একটি আকর্ষণীয় ইউটিউব কাস্টম থাম্বনেল হয়েছে। তো এইভাবে আপনি যে কোনো ফটোশপ দিয়ে আপনি আকর্ষণীয় থাম্বনেল বানাতে পারবেন। তো থাম্বনেল আপনাকে অবশ্যই অল্প ধীরে সুস্থে বানাইতে হবে, টাইম দিয়ে বানাইতে হবে, যাতে আপনার ভিডিওটি বেশি সৌন্দর্য হয়। ঠিক আছে, আপনার ভিডিওটি আরও আকর্ষণীয় হবে থাম্বনেলের জন্য। তো অবশ্যই থাম্বনেলটি আপনি টাইম দিয়ে বানাবেন, অনেক টাইম দিয়ে খুব চিন্তা ভাবনা করে থাম্বনেলটি কমসে কম সুন্দর করে মেক করবেন, একদম বড়িয়া করে মেক করবেন। তো ভিউয়ার্স, ছোট্ট একটি রিকোয়েস্ট করব, এখন পর্যন্ত যদি আমার এই আস্টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি প্রায় দিন গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও আপনাদেরকে উপহার করে থাকি এবং করেও থাকবো। তো অবশ্যই সবার আগে ভিডিও দেখার জন্য অবশ্যই আস্টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যিনারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যিনারা অলরেডি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আপনি সবার আগে ভিডিওগুলো দেখতে পাবেন। তো অনেক হলো কথা, চলুন এবার আমরা অ্যাপসগুলো দেখে নিব, কোন অ্যাপসের মাধ্যমে আপনি ইউটিউব কাস্টম থাম্বনেল আপনি মেক করবেন। তো চলুন আমরা অ্যাপস দেখে নিই। তো ভিউয়ার্স, আপনি যাবেন গুগল প্লে স্টোরে, যাওয়ার পর এই অ্যাপস দুটো দেখে নেবেন। একটা হলো থাম্বনেল মেকার, ঠিক আছে, থাম্বনেল মেকার, আর একটি হলো স্ন্যাপসিট। এই দুটি অ্যাপস আপনি ডাউনলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন, ঠিক আছে, আলটিমেট থাম্বনেল মেকার অ্যাপস, আর একটি হলো স্ন্যাপসিট অ্যাপস। এই দুটি অ্যাপস আপনি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো আবার আমি নামটা বলে দিচ্ছি, থাম্বনেল মেকার আর স্ন্যাপসিট। এই দুটি অ্যাপস আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, একদম ফ্রি অ্যাভেলেবেল আছে। তো আশা করি বাদ বাকি কাজখানি করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।